প্রিভিয়াস ইয়ারে যে সোজা কোয়েশ্চেন করেছিল এই বছরও সোজা কোয়েশ্চেন করবে, এটার কোনো মানে নেই। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ক্লার্কশিপ এতটা কঠিন হয় আমি কোনোদিনও জানতাম না, কঠিন লেগেছে। অ্যান্ড সেটা তোমাদেরকেও কঠিন লাগতে হবে তার কোনো মানে নেই, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার যেটা মাইন্ডসেট, তোমার মাইন্ডসেট পুরোটাই আলাদা। তো দিনটা ছিল 16ই নভেম্বর। প্রায় 2 মাস ধরে ওয়েট করছিলাম এই দিনটার জন্য। 16 তারিখ সেকেন্ড শিফটে আমার ছিল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা। অনেক দিন পর বলতে পারো বেশ সকাল করে ঘুম থেকে উঠেছি, আর ভোর ভোর কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে। আজকের দিনটা ভীষণ হেকটিক, তার সাথে ভীষণ টেনশন দায়ক হতে চলেছে। আমার তো ভেবেই ভয় লাগছে। তো চলো গুড মর্নিং, আজকের দিনটা শুরু করা যাক। আমার না কি হয় বলো তো, পরীক্ষার দিন আমার কোনো পড়ার মাথায় ঢোকে না, তাই আমি নতুন কিছু পড়া রাখি না। ওই রিভিশন যেগুলো হয় সেগুলোই করি। মেনলি যে ডেটগুলো থাকে সেই ডেটগুলো একবার করে রিভাইজ করে নিই, আর ম্যাথের কিছু ফর্মুলা আমার একটা পেজে লেখা থাকে সেটাই আমি একবার করে চোখ বুলিয়ে নিই। এখানে আমি ডকুমেন্টস নিয়ে নিয়েছি, 3টে ব্ল্যাক পেন, একটা পেন্সিল নিয়েছি, আর জলের বোতল নিয়ে নিয়েছি, অল সেট। তো চলো এবার তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করে বেরোনো যাক। স্নান করে আমি রেডি হচ্ছিলাম পরীক্ষা দিতে বেরোবো বলে। একটা ফুল হাতা জামা পরে নিয়েছি, কারণ আমার সিট পড়েছিল চুচুড়া চন্দননগরের দিকে, আর ওই দিকের স্কুলগুলো মাঠের ধারে হয় আর ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। আর তাছাড়া নর্মালি ভীষণ ঠান্ডাও পড়ে গেছে, তাই একটা ফুল হাতা ড্রেস পরে নিয়েছি। একটু হালকা যে কাজল আর হালকা করে একটা নিউড লিপস্টিক পরে আমি রেডি হয়ে গেছি। আর মা বললো চুলটাকে ভালো করে টেনে বাঁধ, যাতে পরীক্ষার সময় কোনো ছোটো চুল মুখের সামনে এসে ডিস্টার্ব না করে। কিন্তু একটু তো স্টাইল মারতেই হবে, আর তার জন্য আমি 2টো লক্স বার করে নিয়েছিলাম। পরীক্ষার দিন আমার পেটটা টেনশনে এত গুড়গুড় করে, আমার কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু মা জোর করে 2টো রুটি, ফুলকপির তরকারি আর একটুখানি গুড় খাইয়ে আমাকে পরীক্ষার হলে পাঠিয়েছিল। স্টাইল মারছে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার মা স্টাইল মারছে, দেখো গাইস। সানগ্লাস পরে ব্লুটুথ হেডফোন নিয়ে স্টাইল মারছে, আর আমার পেটে যাচ্ছে। আমি কি করেছিলাম যে এদিক ওদিক থেকে যত কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছিলাম আমি আমার হোয়াটসঅ্যাপে নিজের চ্যাটেই পাঠিয়ে রেখেছিলাম। তো ওটাই ট্রেনে যেতে যেতে 15 থেকে 20 মিনিট একটু চোখ বোলাচ্ছিলাম। দেন আমি কোন্নগর থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন ধরলাম, চুচুড়া স্টেশনে নামলাম, সেখানে টোটো ধরে অনুকূল চন্দ্র বলে একটা স্কুল ছিল সেই স্কুলে চলে গেলাম। আর যত সময় ঘনিয়ে আসছিল জানি না কেন বুকের বাঁ দিকটা পুরো ধুপুক ধুপুক চিনচিন করে উঠছিল। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ঘরে বসে ভাবছিলাম যে 1.5 ঘন্টা কি করব, যদি কিছু কমন না পাই আমাকে তো মাছি মারতে হবে। আর যা সব অঙ্ক দিয়েছিল সেই অঙ্কগুলোর জন্য আমার মনে হচ্ছিল 1.5 ঘন্টাটা অনেক কম হয়ে গেছে। পুরোটাই ঘুরে গেছিল পরীক্ষার হলে গিয়ে। হ্যালো এভরিওয়ান, তো আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি, অ্যান্ড এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। আমি ভাবলাম যে আজকেই পরীক্ষা দিয়ে এসেছি, অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে আমার এক্সাম রিভিউটা শেয়ার করি, কারণ এক্সাম রিভিউ শেয়ার করা ভীষণ জরুরি। ফার্স্টে আমি কম্পেয়ার করব আমার যে সেটটা আমার পরীক্ষার পড়েছিল 16 তারিখের সেকেন্ড শিফটে, তো তার সাথে আমি প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেনের কম্পারিজন করব। মানে ইংলিশ
টোটাল 30টা, কিন্তু 30টার প্যাটার্ন পুরোটাই আলাদা ছিল, যেটা 2019 বলো পুরোটাই আলাদা, মানে কোনো সিনোনিম নেই, অ্যান্টোনিম নেই। অ্যান্টোনিম একটা ছিল, তাও বলেছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এরকম টাইপের ছিল। ইডিয়াম ছিলই না বলতে গেলে, সব না গ্রামারে ভরে দিয়েছিল, আর প্রচন্ড ডিপে গিয়ে গ্রামার জিজ্ঞেস করেছিল, লাইক পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড তোমার টেন্স, এইসব দিয়ে জিজ্ঞেস করেছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটাই ছিল। পিএসসির লাস্ট পরীক্ষা 2019 হয়েছিল, অ্যান্ড এত বছর পর পরীক্ষা হওয়ার জন্য আমি মনে করি যে এক্সামটা ভীষণ কঠিন হয়েছিল। ক্লার্কশিপ এতটা কঠিন হয় আমি কোনোদিনও জানতাম না। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি যে আমার শিফটে যদি তোমাদের এটা পড়ে থাকে, আমার যদি কোনো কোয়েশ্চেন কঠিন লেগেছে অ্যান্ড সেটা তোমাদেরকেও কঠিন লাগতে হবে তার কোনো মানে নেই, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমার যেটা মাইন্ডসেট, তোমার মাইন্ডসেট পুরোটাই আলাদা। তো এরকম কেউ ভেবো না যে আমার কঠিন লেগেছে, অতটাও কঠিন ছিল না দিদি, এরকম কেউ কিছু বলো না। সেকেন্ড হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স দুটো ছিল। জিকে সব মিশিয়ে ছিল, জিকে আমার কম্পারেটিভলি ঠিকঠাকই লেগেছে। এবার আসি অঙ্কে, যেটাই আমি ভীষণ কাঁচা, অ্যান্ড সেটাই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ফার্স্ট অফ অল ভীষণ ভীষণ ম্যাথে যেটা হয়েছে, ম্যাথে ভীষণ ক্যালকুলেটিভ ম্যাথ দিয়েছিল, অ্যাভারেজ থেকে ইনিংসের ম্যাথ দিয়েছিল, মানে ভেবে নাও কতটা কঠিন ম্যাথ দিয়েছিল। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে গ্যালনের ম্যাথ দিয়েছিল, আর ফাদার সনের একটা অঙ্ক দিয়েছিল যেটা আমি পারিনি। তারপর হচ্ছে রেশিওর ম্যাথ দিয়েছিল, রেশিওর ম্যাথটাও ভীষণ টাফ টাইপের ছিল, মেল ফিমেলের ম্যাথ ছিল। কয়েনের তেমন ম্যাথ ছিল না, দিলে পারতাম, কারণ কয়েন আমার ভীষণ ভালো লাগে। তো এটাই হয় কি বলতো, যেটা তুমি পারবে সেটা তোমার শিফটে আসে না, কিন্তু অন্য শিফটে চলে আসে, অ্যান্ড নিজের শিফটের কোয়েশ্চেন থেকে অল টাইম অন্যের শিফটের কোয়েশ্চেন ইজি লাগে। জিকে আমি তো বললাম জিকে ঠিকঠাক ছিল, ম্যাথে আমার অবস্থা খারাপ করে দিয়েছে, ভীষণ ক্যালকুলেটিভ ছিল। আর ট্রেনের ম্যাথ, যেটা আমার একটুকু ভাল লাগে না, সেই ট্রেনের ম্যাথ দিয়েছিল 5-6টা না 4-5টা তো ট্রেনের ম্যাথ দিয়েছিল, যার মধ্যে 3টে আমি পেরেছি, 2টো পারিনি। একটা বর্ধমান কলকাতার অঙ্ক ছিল যে কখন তারা মিট করবে, তাদের ডিস্টেন্সটা বলে দেয়নি, তো এইগুলোতে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। অ্যান্ড তারপর হচ্ছে একটা পেজের অঙ্ক দিয়েছিল, মানে একটা মেয়ের একটা বই পড়তে এতক্ষণ লাগে, আরেকটা মেয়ের একটা বই পড়তে এতক্ষণ লাগে। তো একটা মেয়ে এতক্ষণে শুরু করলো, আরেকটা মেয়ে তার 1 ঘন্টা পর বই পড়া শুরু করলো, তাহলে তারা কতক্ষণ পর গিয়ে একটা পেজ একসাথে পড়বে? মানে আমার তো অঙ্কটা কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না। তো চলো, আমার মনে হচ্ছে আমি ভীষণ জ্ঞান দিয়ে ফেলেছি, কিন্তু এই কথাটা ভাবা খুব ভুল, যেটা আমি ভেবে গেছিলাম যে প্রিভিয়াস ইয়ারে যে সোজা কোয়েশ্চেন করেছিল এই বছরও সোজা কোয়েশ্চেন করবে, এটার কোনো মানে নেই। যেটা আমার পুরো ভুলটাই পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আর অঙ্কর ওপর ভীষণ জোর দিতে হবে। জিকে যেটা, সেটা হচ্ছে ফেস্টিভ্যালের দিকে জোর দিতে হবে। আর আমার সেটে 16 তারিখে সেকেন্ড শিফটে 3খানা ডে দিয়ে দিয়েছিল। একটা ডে ছিল ফার্স্ট এইডস ডে, সেকেন্ড ছিল হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে, আর একটা ছিল হচ্ছে ন্যাশনাল ব্লাড ডোনার ডে। এই 3টে ছিল, ডে থেকে 3টে ছিল, তো ঠিকঠাকই ছিল। সব শিফটই কঠিন করেছে, বা জানি না নর্মালাইজেশন হবে কিনা। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি তোমাদেরও পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। তো চলো, কাল থেকে নতুন একটা জার্নি শুরু, কারণ সামনে রেলের পরীক্ষা আসছে, তো সেটাতেও সবাই মিলে একসাথে পড়াশোনা করব, সবাই মিলে একসাথে এক যুদ্ধে নামবো। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগে গেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। বাই।